আল্লাহর সুগ্রান্তে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি বাতিলকে উৎখাত করে তমস্যার যুগে, অন্ধকার যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠিত করে একটি বিশৃঙ্খল জাতিকে সুশৃঙ্খল সুসংঘবদ্ধ জাতিতে পরিণত করলেন। সুদমুক্ত, ঘুষমুক্ত, অন্যায়, অবিচার, পাপাচার, রাহাজানি, খুন খারাপি, দাঙ্গামা, হাঙ্গামা মুক্ত করলেন। যেই বিশ্ব সময় এমন কোন পাপ নাই যা মানুষ করত না, কথা কোন ঠিক কিনা? ওই সময়ে আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত দিয়া, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়া, বুঝাইয়া শোনাইয়া, অনুসরণের নীতিমালা তৈরি করে অসংখ্য মানুষকে, সাহাবীদেরকে দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছে। ওই নীতি এবং আদর্শ যদি আমরা ধরি, আর ওই কোরআন এবং হাদিস যদি পড়ি, আর ওই আমল কইরা যদি মরি, আমরাও জান্নাতে যাইতে পারি, কথা কোন ঠিক কিনা? যেই রাসূল আমাদের জন্য এত বৈপ্লবিক একটা জীবন ব্যবস্থা দিয়ে মদিনার মাটিতে শুয়ে এ উম্মতি উম্মতি বলে কাঁদেন, সেই হাবিব পাকের উপরে বর্ষিত হোক লাখো কোটি দরুদ এবং সালাম। সকলেই বিনয় অবনীত চিত্তে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে মনে প্রাণ থেকে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত মা ভগ্নীগণ, আশেপাশে যারা শুনছেন, সকলকে উদ্দেশ্য করে আমি আমার যথারীতি আলোচনার সিস্টেম অনুযায়ী নির্দিষ্ট একটা পয়েন্টের উপরে নির্দিষ্ট সময়ই কথা বলার চেষ্টা করি। কারণ যেই শিক্ষকের ছাত্র কি বানাবে এই টার্গেট নাই, ওই শিক্ষকও সফল না, ছাত্র জীবনে কুল কিনারা খুঁজে পাবে। ছাত্র পড়াইতেছেন, আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ওরে যদি পানিতে নিয়ে সাঁতার কাটান, ও সাঁতার শিখবে, বাট ইঞ্জিনিয়ার হওয়া ঠিক কিনা কর? আপনি বানাইবেন সাঁতারু, ওরে যদি মাটি দিয়ে মাথায় নিয়ে কম যে তুই এইভাবে নে আর আন, ও মাটি টানা শিখবে, ও সাঁতারু হবে। তো প্রত্যেক টিচারের ছাত্রদের নিয়ে একটা কল্পনা থাকে, টার্গেট থাকে, আমি ওটা এই যোগ্যতার এটা বানাতে চাই। আল্লাহ পাক আমাদেরকে একটা টার্গেট নিয়ে বানিয়েছেন। আমরা জান্নাতে ছিলাম, জান্নাতে আবার যাব, কিন্তু কিছু শর্ত সাপেক্ষ আছে, কথা কোন ঠিক কিনা? তো আমি আপনাদের এখানে বসেছি পড়াশোনা না করে না, একটা বিষয় নিয়ে গবেষণা করেছি। সেই গবেষণালব্ধ তথ্য আপনাদের কাছে কোরআন এবং হাদিসের আয়াত এবং হাদিসের নাম্বার সহ উল্লেখ করব। যদি আল্লাহ পাক কবুল করে, কারো ইমানের যদি জোশ লেগে যায়, একজনও যদি জান্নাতি হন, আমি মাওলানা সাহেবের জীবন ধন্য। আর সবাইরে নাচাইলাম, কাদাইলাম, হাসাইলাম, কিন্তু টার্গেট নাই, মজার মজার কথা বলে চলে গেলাম। মমতাজকে যেবা দেখে খুশি, আমাকে দেখেও খুশি, আল্লাহ হবে না খুশি, শয়তান হবে খুশি, আর আল্লাহ হবে, আল্লাহর কাছে আমরা হব দোষী, কথা কোন ঠিক কিনা? আপনাদের খুশি করা আমার 1% দরকার নাই, গুরুত্ব নাই। কারণ যদি আল্লাহ খুশি হয়, আপনারা বিরোধিতা করে আমার জান্নাত ফিরাইতে, আর আপনারা সবাই খুশি, কিন্তু সাথে সাথে শয়তানও খুশি, ওই জান্নাত আল্লাহ না দিলে সবটি সুপারিশ করেও জান্নাতে যাওয়া নিয়ে সহি করেন যে আমরা এখান থেকে শিখবো, বুঝবো, বাসায় গিয়ে আমল করে জান্নাতি অর্জন হব ইনশাআল্লাহ। কে কে প্রস্তুত আছেন? একটু হাত জাগান। আল্লাহ কবুল করুন, সকলেই বলুন আমিন। আরো জোরে সরে পড়ুন আমিন। একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার মূল পয়েন্ট, মূল শিরোনাম হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করে জান্নাতের মধ্যেই একটা শাহী মাজলিস তৈরি করলেন, বিশাল একটা আয়োজন। সেই আয়োজনের মধ্যে একটা মূল কাজ ছিল, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মনোনীত করেছেন, পছন্দ করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর এই শ্রেষ্ঠত্বর ঘোষণা প্রকাশ্যে ফেরেশতাদের সামনে উপবেশন করার নিমিত্তে আল্লাহ পাক জান্নাতের মধ্যে সকল ফেরেশতাকে আমাদের আদি পিতা আদমকে সিজদা করতে বলেছিলেন, মনে নাই আপনাদের? এই জায়গায় আদম আলাইহিস সালামকে সকলেই সিজদা করেছিল, ইবলিস ছাড়া, ঠিক না? আল্লাহ পাক এরপরে আদমের সাথে হাওয়া আলাইহিস সালামের সাথে ইবলিসের সাথে কিছু কথোপকথন হয়েছে, যেটা কোরআনে আছে, কিন্তু অনেকেই আমরা এই কোরআনের ব্যাকগ্রাউন্ড, এই তথ্য জানি। সেই গোপন কিছু কোরআনের পয়েন্ট আমি আপনাদের খেদমতে পেশ করব, মূল টার্গেটের দিকে নিয়ে যেতে। এটা হলো প্রারম্ভিক কথা। আল্লাহ পাক যখন জান্নাতের মধ্যে আদম এবং হাওয়াকে জান্নাতে ছেড়ে দিলেন, ইবলিসকে অভিশপ্ত হিসাবে রেখে দিলেন, এই সময় আল্লাহ পাক আদম এবং হাওয়াকে লক্ষ্য করে বললেন, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বললেন, হে আদম এবং হাওয়া, তোমাদের প্রতি আমি আল্লাহর হইল চাওয়া, জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে সব তোমাদের জন্য হোক খাওয়া, তোমরা যা চাও তাই নেও, কিন্তু একটা গাছের কাছে যাওয়া তোমাদের যাবে না, যাওয়া একটা গাছের কাছে যাওয়া যাবে না। একটা গাছের কাছে যেতে আদমকে এবং হাওয়া আলাইহিস সালামকে নিষেধ করলেন এবং বললেন, যদি তোমরা ওই গাছের কাছে যাও, ওই গাছের ফল খাও, তাহলে জালেমের অন্তর্ভুক্ত হইয়া যাও। নাউজুবিল্লাহ পড়েন। এবং এটাও বললেন, ইবলিস কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে একটা গাছের কাছে যেতে নিষেধ করলেন, আর বললেন ইবলিস কিন্তু তোমাদের শত্রু। এই গাছ সম্পর্কে ইবলিস কিন্তু তোমাদের ভুল ব্যাখ্যা দিবে। আর সব কিছু খাও, সব যেখানে মন চাই সেখানে যাও, যা মন চাই তাই খাও। তাকে একেবারে মনে করেন যে জান্নাত তো জান্নাতি, একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। আমার প্রশ্ন আপনাদের প্রতি, কোনোদিন কি কেউ গবেষণা করেছেন আদম আলাইহিস সালামকে জান্নাতে একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন? আমরা যারা দুনিয়াবাসী, আমরা তো কেউ জান্নাতে না, এখন কোথায়? দুনিয়ায়। এখন আমরা এই দুনিয়াবাসী বানি আদমকে, অর্থাৎ আদম সন্তানদেরকে কয়টি জায়গায় যেতে আল্লাহ পাক নিষিদ্ধ করেছে? আজকের মূল থিওরির পয়েন্ট হচ্ছে, আদম সন্তানকে অথবা আমাদেরকে আল্লাহ পাক কয়টি জায়গায় যেতে নিষেধ করেছেন, বা কয়টি পাপ কাজের নিকটবর্তী হতেও নিষিদ্ধ করেছেন। এই পয়েন্টগুলো যদি আমরা জানি, তাহলে আদম আলাইহিস সালাম যেরকম শয়তানের প্ররোচনায় ভুল করে দুনিয়ায় এসেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন কি হন নাই? আদম আলাইহিস সালাম চূড়ান্ত মাপ পেয়েছেন, আমরা যে পাবো গ্যারান্টি নাই, তাহলে ক্ষতির সম্ভাবনাই। আমরা ওই পয়েন্টগুলো জানবো, যেই জায়গায় যাওয়াটাই আল্লাহ পাক মানব জাতির জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন। এক নাম্বার পয়েন্ট, সূরা আনআম আয়াত 151, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। পূর্ণ আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হ্যাঁ বিশ্বের যত মানুষ তোমরা
নিজেদেরকে মানুষ হিসাবে ঘোষণা দিতে ভালোবাসো, মানুষ হিসাবে পরিচয় দান করো, তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘোষণা হলো, তোমরা কোনো অশ্লীলতার ধারে কাছেও যাবে না। কিসের কাছে? অশ্লীলতা, ফাহেশার কাজ, নির্লজ্জতার কাজ, বেহায়াপনার কাজের কাছেও যেও না। করা তো দূরের কথা, ধারে কাছে যাওয়া নিষেধ কে করেছে? আল্লাহ করেছে। মা জহারা মিনহা ওয়া মা বাতন, আল্লাহ পাক এই আয়াতের শেষের অংশে বললেন, এই অশ্লীলতা, এই ফাহিশা, এই নির্লজ্জতার কাজটা যদি প্রকাশ্য হয় তাও যায় না, গোপনেও যাওয়া যাবে না। প্রকাশ্যেও না, গোপনেও না। আপনি মনে করবেন যে প্রকাশ্যে করলে মানুষ নানান কিছু মনে করবে, গোপনে করলে তার সমস্যা। আল্লাহ যেটা সংবিধান করেছেন ওটাই চূড়ান্ত, কথা বলুন ঠিক কিনা? তাহলে আজকে এই পয়েন্টের উপরে আমি 4টা পয়েন্ট করেছি। 1 নাম্বার, অশ্লীলতা ফাহেশা কাজের কাছে গেলে আমাদের কি ক্ষতি এটা আমাদের জানতে হবে, কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার বিষয় আমি এই পয়েন্টের উপরে আলোচনা করব, ইবলিস আমাদের কিভাবে এই অশ্লীলতার দিকে নিয়ে যায় এই থিওরিটা আমাদের জানতে হবে, ঠিক না ভাই? 3 নাম্বার, অশ্লীলতা বলতে, ফাহেশা বলতে আল্লাহ পাক কোরআন এবং হাদিসে কি কি কাজকে অশ্লীলতা হিসেবে উল্লেখ করেছেন সেইগুলো আমাদের চিহ্নিত করতে হবে, তাহলে ওই জায়গা থেকে আমরা নিজেদের হেফাজত করতে। 4 নাম্বার, এই পয়েন্টের উপরে 4 নাম্বার বিষয় হচ্ছে আমরা কি কি পদক্ষেপ নিলে সমস্ত শয়তানের কুমন্ত্রণার ছিন্ন বিচ্ছিন্ন করে আমরা জান্নাতের মেহমান হতে পারবো। এই পয়েন্টের উপরে কিছু সময় যদি আলোচনা করি থাকা যাবে। আমি গল্প গুজব করব না, প্রতিটি কথা কোরআনের আয়াত এবং হাদিসের নাম্বার বলেই তারপরে মূল কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কিছু নিয়ে যেতে চাই, বাসায় কিছু নিয়ে যেতে চাই। এই যুবকরা এত পরিশ্রম করে, এত সুন্দর সাজসজ্জা করে, মাথার ঘাম পায়ে ফেলে, নিজেদের পকেটের টাকা খরচ করে, প্রতিবেশী আপন জনের দৃষ্টিকটু হয়েও চক্ষু দৃষ্টতা নানানভাবে ঘাত প্রতিঘাত উপেক্ষা করে যে যুবকেরা এই মাহফিল করেছেন, তাদের এই মাহফিল সার্থক হোক আমরা চাইতে পারি কিনা? মন থেকে চাই না? সবাই কি এই মাহফিল হোক এটা চাই? ইনশাআল্লাহ রাজি তো আছি। 1 নম্বরে আমি জানবো বা আমরা জানবো অশ্লীলতার কাছে গেলে আমাদের আগে ক্ষতিটা কি। 1 নম্বর, এই পয়েন্টের উপরেই আমি বুখারী শরীফের 4634 নম্বর হাদিস, 5220 এবং মুসলিম শরীফের 3656 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহর রাসূল বলেন, লা আহাদুন আগিয়াহু মিনাল্লাহি ওয়ালিযালিকা হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এর মতো সম্ভ্রান্ত উচ্চ মর্যাদা সম্পন্ন সত্তা আর নাই, সুতরাং তিনি মানব জাতির জন্য প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম করেছেন। প্রকাশ্য হোক গোপনে হোক, দেখুক না দেখুক, মানুষ জানুক চাই না জানুক, সব অবস্থায় হারাম করেছেন কে? 2 নম্বর বিষয়, 1 নম্বরে হারাম, আল্লাহ যেটা হারাম করেছেন ওইটা হালাল হওয়ার সম্ভাবনা নাই, সুতরাং আমরা ওটা করতে পারি না। 2 নম্বর যেই ক্ষতিটা হবে, আল্লাহ রাসূল এই হাদিসটি বলেছেন, আদাবুল মুফরাদ 1326 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির মধ্যে অশ্লীলতা আসে, নির্লজ্জতা আসে, ওই লোকটার অন্তর থেকে আল্লাহ পাক ঈমান ছিনিয়ে নিয়ে যান। যদি আপনার ঈমান না থাকে, ঈমান যদি হারিয়ে যায়, আপনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এর মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ রাসূল বলেন, আল ঈমানু কারিনাত জামিয়া, ঈমান এবং লজ্জাশীলতা হচ্ছে একটা বস্তুর মতো। সুবহানাল্লাহ পড়ুন।
ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা যদি কারো অন্তর থেকে চরিত্র থেকে ছুটে যায় আরেকটাও ছুটে যায়। নাউজুবিল্লাহ পড়ুন। আপনার যদি লজ্জাশীলতা শেষ হয়ে যায় তাহলে ঈমানও চলে যায়, আর ঈমান না থাকলে লজ্জাও থাকে। আপনি দেখেন মুসলিমের মধ্যে যে লজ্জাশীলতা পর্দাশীলতা আর কোন ধর্মের এটা নাই। যে যে ব্যাপারে সেই রকম চলে, এটার নাম ইসলাম। 3 নাম্বার বিষয় আমাদের ক্ষতি কি? আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর ব্যক্তির দিকে পরকালের মধ্যে আল্লাহ পাক সুদৃষ্টি দিবেন না, তাদের পবিত্র করবেন না, তাদেরকে জান্নাতেও নিবেন না। নাউজুবিল্লাহ পড়ুন। 1 নাম্বার হচ্ছে আল-আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। যেই সন্তান পিতা মাতার বৈধ কথা অনুযায়ী চলে না, ওই সমস্ত সন্তান জাহান্নামে যাবে, কোনো সন্দেহ। তবে পিতা মাতা যদি কোনো নাফরমানির অর্ডার করে, পিতা মাতা যদি কুফরি করার অর্ডার করে, শিরিক করার অর্ডার করে, ওটা মানাও জায়েজ নাই। কথা বলুন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আজরের কথা মানেন নাই, মানছেন। তারপরে ফেরাউনের স্ত্রী আসিয়া তার স্বামীর কথাও মানে নাই। ইসলাম মানার ক্ষেত্রে কারো আপোষ নাই। কথা বলুন ঠিক কিনা? আর না মানার ক্ষেত্রেও কোনো আপোষ নাই। আল্লাহর সাথে আমরা আছি না নাই? 1 নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান যদি পিতা মাতা ন্যায়সঙ্গত আদেশ নিষেধ করে মানতে বলে, ওইটা মানা সন্তানের জন্য ফরজ, না মানাই হারাম। 2 নাম্বার ব্যক্তি হচ্ছেন আল মারওয়াতুল মুতারাজ্জুলা, ওই সমস্ত নারী যারা পুরুষের পোশাক পরতে পছন্দ করে। কথা বলুন ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে ওয়াদায়ুস, 3 নাম্বার ব্যক্তি হচ্ছে দায়ুস। দায়ুসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন, দায়ুস হচ্ছে পরিবারের ওই ব্যক্তি যে ব্যক্তির কথায় পরিবারের সবাই চলে। পরিবারের কথা এমন ব্যক্তি যার কথা পরিবারের সবাই মেনে নেয়, চলে, চলতে বাধ্য হয়। ওই ব্যক্তির অধীনে মেয়ে আছে, ছেলেও আছে। ছেলেদের পর্দার বিধান আছে, মেয়েদের পর্দার বিধান বুঝি নাই। আবার মেয়েদের পর্দার বিধান আছে, ছেলেদের বুঝি সব খোলামেলা। বিধান তো 2 দলেরই আছে। এই বিধানের ব্যাপারে যে সচেতন না, আল্লাহর বিধান বাড়িতে বাস্তবায়ন করে না, এটা হলো দায়ুস ব্যক্তি। বোঝা গেছে কথা? এই ব্যক্তি হলো দায়ুস। মেয়ে যেভাবে চায় চলতে চায়, বাবাই বাধা দেয় না। বাড়ির মধ্যে মা হচ্ছেন কর্ত্রী, তার কথায় পরিবার চলে। ওই মায়ে তার মেয়েটাকে নিয়ে, ওই মায়ে তার ছেলেটাকে নিয়ে এমন জায়গায় গমন করে যেই জায়গায় লজ্জাশীলতা থাকে না। এই রকম জায়গায় গমনকারী সমর্থনকারী মা বাবা অবশ্যই দায়ুস, এতে কোনো সন্দেহ নাই। এরপরে 4 নাম্বার ক্ষতি হচ্ছে, আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর ব্যক্তিরা পরকালে জাহান্নামে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, জান্নাতে তারা যাবে না। 1 নাম্বার হচ্ছেন আল জান্নাতু আবাদা, অর্থাৎ জান্নাতে কখনো যাবে না। আর দায়ুস, এই হাদিসের মধ্যে দায়ুসটাকে আগে এনেছেন যারা পরিবারের কর্তা অথচ বাড়ির পর্দাশীলতা ঠিক রাখে। 2 নাম্বার ওয়ার রাজুলাতিন মিনান নিসা, ওই সমস্ত নারী যারা পুরুষের বেশ ধরতে চায়, পুরুষ হতে চায়, পুরুষ সাজতে চায়, পুরুষ হিসাবে বাস করতে চায়। নাউজুবিল্লাহ কোন? আমাদের সমাজে বুঝি এইরকম লোক নাই? না আছে? নাই মানে রাস্তাঘাট দিয়ে চলতে পারবেন না, ঠেসা দিয়ে ফালাইয়া দিব, প্রয়োজন পরে সাইড দিব না। কথা কোন ঠিক কিনা? এরপরে 3 নাম্বার ব্যক্তি মুদমিনুল খাম, ওই সমস্ত ব্যক্তি যারা মদ পান করে। আমাদের বুঝে মাদক দ্রব্য দেশে নাই? আছে? এর ব্যাপারে আমারও কিছু কথা পরে বলতেছি ইনশাআল্লাহ। এখন বলবো 4 নাম্বার ক্ষতি হলো
এক নাম্বার ক্ষতি হলো আল্লাহ হারাম করেছেন। দুই নাম্বার ক্ষতি হলো এই যে ঈমান চলে যায়। তিন নাম্বার হচ্ছে আল্লাহ পাক বিচারের দিনে দৃষ্টি দিবেন না। চার নাম্বার হচ্ছে জান্নাতে যেতে পারবে না। পাঁচ নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম আবশ্যক করেছেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা আন-নূর আয়াত 19। আল্লাহ পাক জানিয়ে দিলেন পৃথিবীর অনেক মানুষ থাকবে যারা চায় সমাজের মধ্যে নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা বেড়ে যাক। আনন্দ তাদের জন্য লাগে কি লাগে না? অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার বেড়ে যাক, তাদের আনন্দ বাড়ে। এইরকম লোক যে বা যারাই হবে, সে সমাজের যে স্তরের নেতাই হোক বা মানুষ হোক, আল্লাহ পাক বলেন লাহুম আযাবুদ দুনিয়া, তাদের জন্য রয়েছে দুনিয়ার শাস্তি এবং আল আখিরাত, পরকালেও রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি। পূরণ নাউজুবিল্লাহ। তাহলে যাদের জন্য জান্নাত নাই, যাদের জন্য ঈমান নাই, আল্লাহ নিষিদ্ধ করেছেন এমন ফাহিশা কাজ আমাদের করা যাবে না? যাবে না? যাবে কি? সুতরাং আমরা ফাহিশা কাজ ছাড়তে রাজি আছি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাকের নির্দেশ দেখেন কি, সূরা আন-নাহল আয়াত 90। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। পড়ুন আল্লাহু আকবার। এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনটি কাজের আদেশ দিয়েছেন আর তিনটি কাজকে হারাম করেছেন। পড়ুন নাউজুবিল্লাহ। এক নম্বর আদেশ করেছেন তোমরা সমাজে ন্যায় বিচার করো, পরিবারের ন্যায় বিচার করো, রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ওয়াইতাই জিল কুরবা, দুই নম্বর আদেশ করেছেন আত্মীয় স্বজন, প্রতিবেশী, দেশি খেসি যারা আছে তাদেরকে বেশি বেশি করে দান করো। আলহামদুলিল্লাহ পড়েন। তিন নম্বর হচ্ছে ওয়াল ইহসান, দুই নম্বর হচ্ছে ইহসান, মানুষের প্রতি ইহসান করো। তিন নম্বর হচ্ছে প্রতিবেশী, আপনজন যারা আছে তাদেরকে দান করো। আর তিনটা বস্তু থেকে নিষেধ করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এক নম্বর আনিল ফাহশা, এক নম্বর হচ্ছে করেছেন। এখন আমরা দেখব আল্লাহ যা আদেশ করে ওইটা ইবলিস কি করে। কথা কোন ঠিক কিনা? ইবলিসের ব্যাপারেও আল্লাহ পাক জানিয়ে দিলেন যেই জায়গায় আল্লাহ পাক আদেশ করেন ওই সমস্ত কাজগুলোই শয়তান করতে নির্দেশ দেন। আল্লাহ যা নিষেধ করেন ওইটা শয়তান আদেশ করে, আর আল্লাহ যা আদেশ করে ওইটা শয়তান বাধা দেয়। এইটা হলো ইবলিসের কাজ। এই ব্যাপারে সূরা নূরের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক এই শয়তানের কৌশলটা রেকর্ড করেছেন। সুবহানাল্লাহ পড়ুন, যাতে আমরা বুঝি যে শয়তান কি চায় আর আল্লাহ কি চান। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন হে মুমিন যারা ঈমানের দাবি করো, মুখে মুখে বলো ঈমানদার, মুখে মুখে ঘোষণা দাও আমি মুসলিম। শুধু মুসলিম না, কয় সাচ্চা মুসলমান, আমরা প্র্যাকটিসিং মুসলমান, বলে কি বলে না? তোমরা এটা যারা ঘোষণা দাও তারা শুনে রাখো, তোমরা সাবধান, শয়তানকে অনুসরণ করো না, শয়তান যা চায় তাই করবা না। শয়তান, যদি তোমরা শয়তানকে অনুকরণ বা মেনে নাও,
ফাইন্নাহু ইয়া'মুরুল বিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই ইবলিস অশ্লীল কাজ করাবে, ফাহিশা কাজ করাবে, আর সমস্ত অপরাধমূলক কাজ করার নির্দেশ দেয়। ইবলিস খারাপ কাজ করতে নির্দেশ দেয়, আল্লাহ পাক এটার কাছে যেতেও হারাম করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ফাহিশা কাজ করা যাবে, করা যাবে। এখন তাহলে আমরা কিভাবে বুঝবো ইবলিস আমাদের ফাহিশা কাজ করায়? ফাহিশা কাজ কিভাবে আমাদের করায় যদি বুঝতে পারি, তাহলে তো শয়তানের কৌশল ধরা যাবে। ইবলিস কিন্তু সরাসরি কয় না যে তুমি এই কুকামটা করো, বলে সরাসরি। কোনোদিন সামনে এসেছে কারো? কিভাবে আসে, কিভাবে কাজগুলো করে, একটু ডিটেলস বলবো। ওই যে প্রথমে শুরু করেছিলাম যে ইবলিসকে আল্লাহ পাক অভিশপ্ত হিসাবে রেখে দিলেন, আর আল্লাহ পাক জান্নাতি আদম এবং হাওয়াকে জান্নাতে ছেড়ে দিলেন, একটা গাছের কাছে যেতে শুধু মানা করলেন। ইবলিস এখানে চিন্তা করলো, চিন্তা শুরু, ওর কাজ স্টার্ট দিছে যে আমি আদম এবং হাওয়া, তোমাদের প্রতি আমার হইল ইবলিস হিসাবে চাওয়া, তোমরা জান্নাতে থাকো, এটা আমি মেনেতে পারি না। আমি যেরকম অভিশপ্ত, তোমাদেরকে অভিশপ্ত বানাইয়াই ছাড়ব। আল্লাহর কাছে ইবলিস ঘোষণা দিল। আল্লাহর কাছে কি দিল? ইবলিস অভিশপ্ত, তার পাওয়ার দেখেন। আল্লাহর কাছে ঘোষণা দিল। সূরা আরাফের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক এই ইবলিসের ঘোষণাটা রেকর্ড করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইবলিসের বক্তব্য রেকর্ড করে বললেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ইবলিসের বক্তব্য রেকর্ড করে আল্লাহ পাক জানাই দিলেন, ইবলিস সেই দিন আল্লাহকে জানাই দিলেন, নাউজুবিল্লাহ পড়ুন। আল্লাহ পাককে জানাই দিলেন, হে আল্লাহ, তুমি যেরকম আদমের কারণে আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলাম, জান্নাতে আমি ফেরেশতাদের লিডার ছিলাম, নেতা ছিলাম, জান্নাতে আমি কত শান শওকত মান মর্যাদা ইজ্জতের সাথে ছিলাম, এই ইজ্জতের পোশাক পরিচ্ছদ সম্মানের যে তাজ, এগুলো খুলে নিয়ে অপমানিত অবস্থায় রেখে দিয়েছো। আমি ইবলিস হয়ে আদমকে এ জান্নাতে থাকতে দিতে পারি? আমি ওর চতুর্দিক থেকে বাধা দেব, যেই আদেশ করবা ওইটার বিরোধিতা করে আমি ইবলিসের কাজ। আল্লাহর কাছে চ্যালেঞ্জ করতেছি, আল্লাহ তুমি যাই বিধান দাও, যাই নীতি করো, যাই আদর্শ দাও, যত মানুষকে বুঝাইবা, তুমি বিধান একবার দিবা, আমি 1000-12টার বিরুদ্ধে উস্কাইয়া দিব, আমি ওই ভালো কাজ করতে দিব না। ইবলিস আরো বলেন 17 নম্বর আয়াত সূরা আরাফের, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাযীদু আকসারুহুম শাকিরিন। আল্লাহু আকবার বলেন। ইবলিস আরো চ্যালেঞ্জের বিস্তৃতি ঘটায় বলল, ক্রোধান্বিত বিষণ্ণ অবস্থায় আল্লাহর কাছে সমস্ত শক্তি একত্রিত করে ইবলিস বলল, আল্লাহ, এই বনি আদম যেদিকেই সুপথ পাবে, যেদিকেই তুমি অর্ডার করবা, যাই অর্ডার করো, ওই অর্ডার মানলে যদি জান্নাতি হয়, ওটা যদি সামনে দিয়ে আসে, আমি ইবলিস বাধা হয়ে দাঁড়াবো। মানুষ যদি কোনো কাজ পিছন দিক থেকে করে, ওই কাজটা যদি জান্নাতি কাজ হয়, আমি ওটারও বাধা হয়ে দাঁড়াবো। পড়ুন নাউজুবিল্লাহ। ডান দিক থেকে আসলেও বাধা দেব, বাম দিক থেকে আসলেও বাধা দেব। তোমার যত অর্ডার আছে আমি একটাও কোনো বান্দাকে মানতে দেব না। নাউজুবিল্লাহ পড়েন। শয়তান চ্যালেঞ্জ দিয়ে বুঝি বসে বসে ঘুমায়। শয়তান চ্যালেঞ্জ দিছে কার কাছে? ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, বান্দার চতুর্দিকে আমি আমার ষড়যন্ত্রের জাল বিস্তার করে রাখব।
ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে শয়তানের বেড়াজালে আমরা বনি আদম শয়তানের চ্যালেঞ্জ অনুযায়ী নিমজ্জিত, নাউজুবিল্লাহ পড়েন। এই শয়তানের ব্যাকগ্রাউন্ড চতুর্দিকে জালকে ছিন্ন করে আপনারা যেরকম এই মাহফিলে আসতে পেরেছেন, যুবকরা যেরকম শয়তানের জালকে ছিন্ন করে নাচ গানের পরিবর্তে এমন একটি ওয়াজ মাহফিল দিতে পেরেছে, আমি বিশ্বাস করি আপনারাও শয়তানের জালকে ছিন্ন করে কোরআন এবং হাদিস মেনে জান্নাতকে ছিনিয়ে আনতেও পারবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? সাহস আছে তো? শয়তানের সাথে চ্যালেঞ্জ দিতে হবে আপনাদেরকেও। কার সাথে চ্যালেঞ্জ? শয়তানের সাথে। ও নিবে জাহান্নামে, আমরা যাব জান্নাতে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। একটু সাথে বলা যাবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। লা ইলাহা হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। ইবলিস এবার আদম এবং হাওয়াকে বলল, আমি কি তোমাদেরকে একটি অবিনশ্বর বৃক্ষের কথা বলবো না? অবিনশ্বর, যার কোনো মরণ নাই, এমন যার কোনো ক্ষয় নাই, লয় নাই। তোমরা যদি ওই গাছের কাছে যাও আর ওই গাছের ফল খাও, তোমরাও মরবা না, তোমাদের জীবনের যৌবনও শেষ হবে না। টার্গেট কি আর বক্তব্য কি দেখছেন কি শয়তান? এই কথা বলেই শেষ দেয় নাই। সূরা আরাফের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক জানাই দিলেন, ও ক্বালা মানাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাত। ইবলিস আদম এবং হাওয়াকে বলতেছে, ও আদম এবং হাওয়া, তোমরা কি জানো তোমাদের রব কি জন্য ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছেন? এই গোপন রহস্যটা আমি ইবলিস জানি। নাউজুবিল্লাহ। ইবলিস বলতেছে, তোমরা কি জানো আল্লাহ তোমাদের রব তোমাদের দুইজনকে কেন ওই গাছের কাছে যাইতে দেয় না? ইল্লা আন তাকুনা মালাকাইন, আল্লাহ চান না যে তোমরা ফেরেশতা হইয়া যাও, কারণ এখানে যারা আছে তোমরা ছাড়া সবাই ফেরেশতা। আল্লাহ এটা চান না। বলুন তো মনের থেকে, আল্লাহ এই আদম এবং হাওয়া যদি ফেরেশতাও হয়, আল্লাহর কি কোনো সমস্যা আছে? ক্ষতি আছে? ইবলিস কি পামডা মাল বলল, আল্লাহ চান না যে তোমরা মালাকাইন দুইজনেই ফেরেশতা রূপান্তরিত হয়ে যাও। নাউজুবিল্লাহি মিন যালিক। আও তাকুনা মিনাল খালিদিন। ইবলিস আরো বলল, আল্লাহ পাক চান না যে তোমরা চিরজীবী হয়ে যাও। দুইটা জিনিস আল্লাহ চায় না, ফেরেশতা হও চায় না আর চিরজীবী হও চায় না। এই জন্যই আল্লাহ চায় না ওই গাছের কাছে যাও। আল্লাহ বলল গাছের কাছে গেলেই ক্ষতি, ইবলিস বলল গাছের কাছে গেলেই লাভ। নাকি কর?
চিরজীবী হয়ে যাইবে, এখানে শান্তিতে আর যাইতে পারবে না, আল্লাহ পাক চাইলেও বের করতে পারবো না। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরেও দুইজনে ভাবা শুরু করলো। দুইজনে কি করলো? ইবলিস আদম এবং হাওয়াকে যখন এই বক্তব্য দিল, দুইজনে ভাবতে শুরু করলো, আদম এবং হাওয়া। এবার এই যে শোনা, এবার ইবলিস আবার আরেকটি কথা বলল, ফাকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন। ওহে দুইজন ব্যক্তি, আমি কিন্তু তোমাদের দুইজনের জন্য এই সমগ্র জান্নাতের সবচেয়ে শুভাকাঙ্ক্ষী। এই জান্নাতের মধ্যে যারাই আছে তার মধ্যে আমি ইবলিস তোমাদের শুভাকাঙ্ক্ষী। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন চিন্তা করেন ইবলিস কি পরিমাণ শুভাকাঙ্ক্ষী। ইবলিস বলতেছে শুভাকাঙ্ক্ষী। এত সুন্দর মধুর মধুর বক্তব্য শুনে ফাদাল্লাহুমা বিগুরুর, আল্লাহ পাক জানায় দিলেন এই ইবলিসের প্ররোচনা কথায় মজে দুইজনই ভুল করে ফেললো, অর্থাৎ ওই ষড়যন্ত্রের শিকার হয়ে গেল। এরপর দুইজনে ওই গাছের ফল খাইলো। খাওয়ার সাথে সাথে তাদের জান্নাতি পোশাকগুলো খুলে যেতে লাগলো। আল্লাহ পাক জানাই দিলেন, যখন গাছের পাতা, যখন তাদের পোশাক খুলে যায়, জান্নাত থেকে পাতা নিয়ে আদম এবং হাওয়া দুইজনেই শরীর ডাকতে আরম্ভ করে দিল। লজ্জা, নির্লজ্জতা। আদম এবং হাওয়াকে ইবলিস ছাড়ে নাই, আমাদেরকে বুঝি ছাড়বে? আমাদের ছাড়বে না। আদম এবং হাওয়ার যখন শরীর থেকে জান্নাতি পোশাক পরে গেল, তখন জান্নাতি পাতাগুলো দিয়ে আদম এবং হাওয়া তাদের সমস্ত শরীর লজ্জা স্থানগুলো ডাকলেন। এটা কোরআনের কথা, আমার ব্যক্তিগত কোনো কথা। সূরা আরাফের 22 নম্বর আয়াত, এটার তাফসীর এবং অর্থ পড়বেন। আল্লাহ পাক এখন বললেন, ওয়ানাদাহুমা রাব্বুকুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমাদের রব কি তোমাদেরকে বলে নাই যে ওই গাছের কাছে যেও? আন তিলকা শাজারা ওয়া আকুল লাকুমা আন ইন্নাশ শাইতানু লাকুমা আদুব্বুম মুবিন। আর আমি আল্লাহ কি তোমাদের জানাই নাই ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন? ইবলিস যত পরামর্শ দিক, ওটা তোমাদের ক্ষতির পরামর্শ। আর আমি যেটা আল্লাহ অর্ডার করেছি ওটাই তোমাদের নাজাত এবং কল্যাণ। সুতরাং আমি গাছের কাছে যেতে নিষেধ করলাম, আর তোমরা দুইজনে ওর কথা শুনে গাছের কাছে গেলা। এখন তো তোমাদের অবস্থা খারাপ। আদম এবং হাওয়া দুইজনে বেকায়দায় পড়ে গেলেন, আল্লাহর কাছে লজ্জায় পড়ে গেলেন, হাওয়াতাসার মতো তাকিয়ে রইলেন। আল্লাহ পাক তখন আদম এবং হাওয়াকে ক্ষমা প্রার্থনার বাক্য শিক্ষা দিলেন। পড়ুন আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আল্লাহ পাক সূরা বাকারার 37 নম্বর আয়াতে বলেন, ফাতালাক্কা আদামা মির রাব্বিহি কালিমাত। সুবহানাল্লাহ পড়ুন। এরপর আল্লাহর কাছ থেকে আদম এবং হাওয়া দুইজনে ক্ষমার বাক্য শিখে নিলেন। সুবহানাল্লাহ পড়ুন। এখন বলবেন ক্ষমার বাক্যটা কি ছিল? এই আয়াতটি খুঁজতে খুঁজতে আমি খুঁজে পেলাম। ক্ষমার বাক্যটি সূরা আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক আদম এবং হাওয়া যেই বাক্য পাঠ করে আল্লাহর কাছে জান্নাতেই মাপ পেয়েছেন। সুবহানাল্লাহ পড়ুন। দুইজনে বলল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা মুখস্থ না, এরকম কোন মুসল্লি আছে গো? বেশিরভাগ মুসল্লির এই দোয়াটা, অথচ এটা আদম এবং হাওয়া জান্নাতে এই বাক্যগুলো বলেই আল্লাহ পাকের কাছে ক্ষমা পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ পড়েন। আপনাদের জ্ঞাতার্থে 3টা জিনিস সংশোধনে দিয়ে যাব কোরআনের ডকুমেন্টস অনুযায়ী। আমার
আমাদের মধ্যে অনেকেই বলেন যে আদম এবং হাওয়া দুইজনকে দুই দেশে পাঠাইছে। আদম আলাইহিস সালাম 350 বছর দুনিয়ায় কাদার পর মাপ পাইছে। এই কথাটি চূড়ান্ত মিথ্যা এবং ভুল। এই কথাটি 1% সঠিক না। সঠিক কথা হচ্ছে আল্লাহ পাক তাদের দুইজনকে জান্নাতেই মাফ করেছেন। 2 নম্বর সঠিক কথা হচ্ছে, অনেকেই বলে থাকেন আমাদের বিশ্ব নবীর নাম পড়ে তারপরে তার উসিলায় আদম এবং হাওয়া মাপ পেয়েছেন। এটাও চূড়ান্ত মিথ্যা এবং ভুল তথ্য। আল্লাহ পাক কোরআনে তার বাক্য শিখিয়ে দিয়েছেন, সেই বাক্য অনুযায়ী মাপ পেয়েছে। আল্লাহর নবীর কোনো উসিলার দরকার হয় নাই। নবী তো এমনি শ্রেষ্ঠ নবী, আলহামদুলিল্লাহ পড়ো। 3 নম্বর সমস্যা হচ্ছে এইখানে যে পয়েন্টগুলো এসেছে, দুইজনেই একসাথে ওই বৃক্ষের ফল পান করেছিলেন। হাওয়া আলাইহিস সালাম আগে পান করেছে, সে খেয়েছে, এরপর আদম আলাইহিস সালামকে ফুসলায় তারপরে খাওয়াইছে। এরপরে আদম আলাইহিস সালাম যখন শুনলো এই ফলের কোন ফলের রস, গলায় টিবি দিয়ে ধরছে, আঙ্গুর গ্যাগ বাড়াইছে গলার মধ্যে, ইত্যাদি ইত্যাদি। পুরাটাই জাল কথা, বাজে কথা, মিথ্যা কথা, নাউজুবিল্লাহ পড়ো। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন তারা দুইজনে একসাথে পান করছে এবং দুইজনে একসাথে মাপ পাইছে। সুবহানাল্লাহ পড়ো। এটা হলো কোরআনের দলিল। আর যতগুলো বললাম বলে থাকে এগুলো হচ্ছে মিথ্যা কথা। কোরআনেও নাই, হাদিসেও। কিয়ামত পর্যন্ত কোনো আলেম বের করতে পারবে? এই এখন পয়েন্টে আসি। তাহলে ইবলিস আমাদেরকে ভুল কথা বলে, আল্লাহ পাক আমাদের সঠিক শিক্ষা দেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য একটু ধন্যবাদ দেই যে মাঝে মধ্যে চা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন বিষয় হলো আল্লাহ পাক বানি আদমকে যেটা বললেন, বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাত। আদম আলাইহিস সালাম তার সাথীদেরকে, সন্তানদের উদ্দেশ্যে আল্লাহ পাক জানালেন, ওহে বনি আদম, আদম এবং হাওয়াকে যেরকম ইবলিস হারে নাই, জান্নাত থেকেও প্রতারিত করেছে, তোমরা যারা দুনিয়ায় আছো তোমাদেরকেও প্রতারিত করে ওরা জাহান্নামে নিবে। সুতরাং সতর্ক হয়ে যাও, ইবলিস কিন্তু তোমাদের পিছু ছাড়বে না। সুতরাং আমাদের ফাহেসা কাজ করা যাবে। এখন ফাহেসা কাজ বলতে কি বোঝায়, এটার একটা করে লাইন বলে আমি চলে যাব। আমাদের করণীয় কি করলে আমরা শয়তানের এই বেড়াজাল থেকে উদ্ধার, কিছু সময় দেওয়া যাবে তো? 1 নাম্বার পয়েন্ট আকারে যদি বলি, অশ্লীলতা দ্বারা আল্লাহ পাক কোরআন এবং হাদিসে কি কি শব্দকে মিন করেছেন, কি কি কাজটাকে অশ্লীলতা হিসেবে উল্লেখ করেছেন। 1 নাম্বার পয়েন্ট, সমস্ত অনৈতিক আচরণই হচ্ছে অশ্লীলতা। এটার ব্যাখ্যা ব্যাপক, শুধু শাব্দিক অর্থ বললাম। ব্যাপক অর্থ হচ্ছে জঘন্য অপকর্মই অশ্লীলতা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইফটিজিং একটি অশ্লীলতা। সেটা মেয়েরা ছেলেদেরও করতে পারে, ছেলেরাও মেয়েদের ইফটিজিং করতে পারে। জেনা ব্যভিচার একটি অশ্লীলতা। প্রমাণ ছাড়া কাউকে জেনার অপবাদ দেওয়াও আরেকটি অশ্লীলতা। পরকীয়া একটি অশ্লীলতা, যেটা আমাদের সমাজে ভালো মতো ঢুকে গেছে। 5 নাম্বার, ধর্ষণ করা একটি অশ্লীলতা, যা সারা পৃথিবীতে ব্যাপকভাবে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। বলৎকার একটি অশ্লীলতা। সমকামিতা একটি অশ্লীলতা। এটার ব্যাখ্যা কিন্তু ব্যাপক, প্রত্যেকটার সম্পর্কে আয়াত এবং হাদিস রয়েছে। নারী পুরুষের নির্ধারিত পোশাক রীতি মেনে না চলা আরেকটি অশ্লীলতা। মিথ্যা গুজব ছড়ানো, যেই কথাটি সঠিক নয় এমন বক্তব্য সম্প্রচার করা আরেকটি অশ্লীলতা। অন্যের কোনো মন্দ গোপন কথা, কিন্তু মন্দ কথা আপনি জেনেছেন কোনোভাবে, ওটা প্রকাশ করা আরেকটি অশ্লীলতা। কারো সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দিয়ে লোকটাকে শাস্তির আওতায় নিয়ে আসা আরেকটি অশ্লীলতা। আল্লাহ পাক এই অশ্লীলতা থেকে হেফাজত করুন, সকলেই পড়ুন আমিন। এখন আমরা জানবো অশ্লীলতা রক্ষায় আমাদের কাজ কি। অশ্লীলতা রক্ষায় আমাদের কাজকে আমরা কি করব? 1 নাম্বার, প্রথমে আমরা শালীনতা শিখব।
লজ্জাশীলতা শিখব, নাকি বলেন? অশ্লীলতা লজ্জাশীলতার উল্টো, বিপরীত। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, সূরা ইবনে মাজার 58 নম্বর এবং আবু দাউদের 4676 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলেন, ঈমান হচ্ছে লজ্জাশীলতা আর ঈমান একসাথে গাঁথা, একই রকমের। সুবহানাল্লাহ। লজ্জাশীলতা ঈমানের অংশ, ঈমান লজ্জাশীলতার অংশ। আলহামদুলিল্লাহ। লজ্জাশীলতা ইসলামের একটা মৌলিক বিষয়ের মধ্যে একটা বিষয়। পৃথিবীতে যত ধর্ম, বর্ণ, গোত্র মানুষ আকীদার পোষণ করে, ইসলাম আলাদা একটি আকীদা দর্শন পোষণ করে, সেটা হচ্ছে লজ্জাশীলতা, পর্দাশীলতা, পোশাক পরিচ্ছদের একটা অবয়ব, যা অন্য কোনো ধর্মের মানুষের মধ্যে এরকম ডাটা বেস করা নাই যে এইরকম পোশাক আমাদের পরতেই। কথা বলেন ঠিক কিনা? এটা আলাদা বেসিক রুলস অফ ইসলাম। আলহামদুলিল্লাহ। 3 নম্বর হচ্ছে লজ্জাশীল ব্যক্তিরাই জান্নাতি আর লজ্জাহীন ব্যক্তিরাই জাহান্নামী। তাহলে আমাদের লজ্জা রক্ষা করতেই 2 নম্বর পয়েন্ট, লজ্জাশীলতা রক্ষা আমাদের 2 নম্বর কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে ভাই? আচ্ছা ভালো করে খেয়াল করুন, নামাজ পড়তে গেলে পোশাকের একটা বিষয় আসে না নাই? আমরা যারা পুরুষ, আমাদের পোশাকের একটা নীতিমালা আল্লাহ পাক দিয়েছেন। আমাদের যারা মা এবং ভগ্নীগণ, তাদের জন্য পোশাকের একটা নীতিমালা। যদি এই নীতিমালা মেনে কোনো বান্দা বা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা কি বেলজ্জা, বেপরদা, লজ্জাহীনতা থাকতে পারে? প্রাথমিকভাবে ধারণা করে থাকতে পারে। তবে কিছু নামাজের ক্ষেত্রে সবসময়ই থাকতে পারে। ওরা নামাজও পড়বো, চুরিও করবো, নাকি কন? ওই চোর ফিরে না কোনো সুযোগ, কারণ ও নামাজের নিয়তে পড়েই না, নাকি কন? আল্লাহ পাক সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিঃসন্দেহে অবশ্যই নামাজ অশ্লীলতা এবং সমস্ত পাপাচার থেকে মানুষকে রক্ষা করে। তাহলে অশ্লীলতা যদি থেকে এই নামাজ আমাদের বাঁচায়, তাহলে তো নামাজ ধরতেই হবে। কথা কোন ঠিক কিনা? এটা তো আমার কথা না, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। তাহলে নামাজ পড়তে রাজি আছি আমরা? এক ব্যক্তির সম্পর্কে আল্লাহর রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে এমন একজন ব্যক্তি আছে, রাত্রিবেলায় নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে, কিন্তু যখনই রাত্রি গভীর হয় আমরা তাহাজ্জুদ করবার আসি আর ও চুরি করবার যায়। কি করে? ও গভীর রাত হলে চুরি করে। আল্লাহ রাসূল বলেন, অপেক্ষা করো, ও যদি নামাজে রত থাকতে পারে তাহলে ও চুরি ছেড়ে দিবে, আর যদি চুরি করার জন্যই নামাজ পড়ে তাহলে ও নামাজ ছেড়ে দিবে। কথা কোন ঠিক কিনা? ও যদি নামাজটা পড়ে, চুরি করার সময় যায় না তাই পড়ে, তাহলে ও নামাজ এক সময় পড়বে না, ছেড়ে দিবে। আর যদি নামাজ ভালোবাসে, চুরিটাও স্বভাবগত কারণে আগের থেকে করতেছিল তাই স্বভাবে থাকতে পারে না, যায়, তাহলে এক সময় নামাজের প্রতি প্রেম সৃষ্টি হয়ে ও চুরি ছেড়ে দিবে, নামাজ ধরে নিবে। আলহামদুলিল্লাহ। পরে ফর এক্সাম্পল, 2 জন বন্ধু, এখন একজন বন্ধু খুবই ভালো আর একজন বন্ধু খুবই খারাপ। যদি এরকম হয় যে ভালো বন্ধুটা খারাপ বন্ধুর কোনো বিশেষ গুণে গুণান্বিত হইয়া ওই খারাপ বন্ধুর কাজে যায়, তাহলে এই ভালো বন্ধু বেশি দিন নাই ও খারাপ হবে। আর কোনো খারাপ বন্ধু ভালো বন্ধুর কোনো বিশেষ গুণের কারণে প্রতিদিন আসে, আর ওই ভালো বন্ধুর সাথে থাকতে 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 খারাপ অভ্যাস বাতিল হইতে হইতে এই বন্ধু ভালো গুণে গুণান্বিত হয়ে ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তো আপনি কোনটার জন্য যাচ্ছেন, এইটা হচ্ছে বড় বিষয়। আপনি কোনটাকে পছন্দ করতেছেন, ওইটা হলো বড় বিষয়। যেটা পছন্দ করবেন ওই দিকে ড্রাইভার করে নিয়ে যাবে আল্লাহ, না হইলে শয়তান। আলহামদুলিল্লাহ। পড়েন, এটার ব্যাখ্যা কিন্তু আবার কঠিন। কিভাবে নামাজ পড়লে অশ্লীলতা দূর হয়? 1 নম্বর, আমরা জানি নামাজ শুরু করার আগেই আমাদের আহকাম আছে না নাই?
যেমন পোশাক পরিচ্ছদ পাক হওয়া লাগে, লাগে না? সতর ডাকতে হয়। যেই জায়গায় নামাজ পড়বো ওই নামাজের জায়গাটাও পাক হওয়া লাগে। এমনকি আল্লাহ রাসূল আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, যখন তোমরা নামাজে দাঁড়াইবা তখন উত্তম সুন্দর তোমাদের পছন্দনীয় পোশাক পরিধান করে নামাজে দাঁড়াও। আমরা তো নামাজে দাঁড়াই সবচেয়ে নোংরা পচা পোশাক, প্রয়োজন হলে গামছা কাঁধে নিয়ে নামাজ পড়ি। অথচ ওই গামছা নিয়ে কত মানুষ কোনো জায়গায় যাইব না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ পাক নিজে বললেন, কি বললেন? এ আদম, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক নামাজেই তোমরা তোমাদের উত্তম পোশাক পরো। সুবহানাল্লাহ পড়ুন। সূরা আরাফের 31 নম্বর আয়াত। আমি আয়াত নাম্বার কেন বলছি, আপনারা এটা রেকর্ড করে নিয়ে বাসায় মিলাবেন, দেখবেন যে ওয়াজটা ঠিক আছে, ঠিক কিনা? আপনারা প্রত্যেক নামাজে সুন্দর পোশাক পরার আদেশ পাইয়া সবচেয়ে পশা পোশাক পরলেন, আপনার কি আল্লাহর অর্ডার মানা হইল? তাহলে উত্তম পোশাক যখনই পরবেন, পর্দা পশিদা যখনই করবেন মা এবং ভগ্নীগণ, তাইলে কি ভাই বেপর্দা থাকার সম্ভাবনা, অশ্লীলতা থাকার সম্ভাবনা, শরীর প্রদর্শনের সম্ভাবনা যদি না থাকে, তাহলে নামাজ আপনাকে টাইট বানায় দিছে, পর্দা করাই আনিছে, এখন আপনি লজ্জাহীনতা থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে আরেকটা গুণে গুণান্বিত হওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি তার বাড়ির সামনে একটা নদী থাকে, প্রস্রবণ থাকে, ঝর্ণা থাকে, ওই নদীতে গিয়ে যদি দিনে 5 বার গোসল করে, আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, তোমরা বলো ওই ব্যক্তির কি শরীরে কোনো ময়লা থাকতে পারে? পারে কি ভাই? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবীগণ বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, না কোনো মতেই ওই লোকটার শরীরে কোনো ময়লা থাকতে পারে। আল্লাহ রাসূল বললেন, কোন বান্দা যদি নামাজ দিনে 5 ওয়াক্ত যথাসময়ে সুন্দরভাবে উত্তমভাবে ওযু করে সালাত আদায় করে, ওই বান্দার কোনো গুনাহ করার সময় থাকে না, এমনি ভালো পবিত্র মানুষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে 5 ওয়াক্ত যথাসময়ে যথাসম্ভব পবিত্রতার সাথে উত্তম পোশাক পরে যদি সালাত আদায় করি, আমাদের অশ্লীলতা থাকার সম্ভাবনা থাকবে না। কেমন কোয়ালিটিপূর্ণ সালাত হলে আমাদের অশ্লীলতা দূর হবে? 1 নাম্বার, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ পড়ুন। সূরা মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন বান্দা এবং বান্দিগণ অবশ্যই সফল কাম হয়ে গেছেন যারা খুশু খুজুর সাথে সালাত আদায় করে। এমন তাকওয়া ভীতির সাথে সালাত আদায় করে, মনে করে এটাই জীবনের শেষ নামাজ। এমন খুশু খুজুর সাথে সালাত আদায় করে যে এই সালাত সরাসরি আমার আল্লাহকে আমি দেখতেছি। এমন ভাবে সালাত আদায় করে মনে করে আল্লাহ পাক আমাকে দেখতেছে। এইভাবে সালাত যদি আদায় করতে পারি, ওই সালাত আদায় হবে আমাদেরকে জান্নাতেও নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় এক সাহাবী, বেদুইন সাহাবী এসে মসজিদে সালাত আদায় করে তাড়াতাড়ি চলে যাচ্ছেন। আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূলের সালাম জবাব দিয়ে বললেন, ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও হে সাহাবী, তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। এক সাহাবী নামাজ পড়ছে, সালাম দিছে, আল্লাহ রাসূল সালামের জবাব নিয়ে বলছে, ফারজি, তুমি আবার নামাজে যাও। ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আবার আদায় করো, কারণ তুমি নামাজই পড়ো নাই। ওই সাহাবী আবার নামাজ পড়লেন, আবার তাড়াহুড়া করে নামাজ পড়ে আবার আসছেন, সালাম দিছেন। আল্লাহ রাসূল ওই একই কথা বললেন, ফারজি ফাসাল্লি
ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই। এইভাবে 3 বার আল্লাহ রাসূল যখন বললেন, সাহাবীদের মধ্যে একটা বিরক্তি ভাব, ব্যাপার কি ঘটতেছে কি, সাহাবীরা বসে আছেন এটা দেখতেছেন। সুবহানাল্লাহ পড়ুন। এই হাদিসটি বুখারীর 757 এবং 793 নম্বর হাদিস, মুসলিম শরীফের 771 এবং তিরমিজির 302 নম্বর হাদিস থেকে এই গল্পটি শোনাচ্ছি। আল্লাহ রাসূলের সাহাবীরা চিন্তা করলেন দেখি শেষ ঘটনাটা কি ঘটে। এইবার যখন নামাজ 3 বার পরে আল্লাহ রাসূলকে সালাম দেয়, আল্লাহ রাসূল বারবার খালি ফেরত দেয়, বলে তুমি নামাজ পড়ো নাই। ওই লোকটি বলে, ক্বালা রাজুলু ফিল আখিরা যালিকা ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা আসানু গায়রা ফাআদ ইন্নী ওয়া আল্লিমনি ফা ইন্না আনা বাশারুম আসহাবিল ওয়াখাতাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূলকে ওই সাহাবী বলেন, আল্লাহর শপথ, যে আল্লাহ আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছে, ওই সত্তার কসম করে বলতেছে, এর চেয়ে ভালো নামাজ আমি জীবনেও পড়তে জানি না। আমি যেভাবে নামাজ পড়তেছি এর চেয়ে ভালো করে নামাজ পড়তে জানি না। কি বললো? ফা আরিনি ওয়া আল্লিমনি, আমাকে দেখিয়ে দেন, আমাকে শিখিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। আমাকে দেখিয়ে দেন, আরিনি ওয়া আল্লিমনি, আমাকে শিখিয়ে দেন, জ্ঞান দিয়া দেন। ফাইন্নামা আনা বাশারুন, কারণ আমি একজন সাধারণ মানুষ। আসিবুন ওয়া আখতি, আমি কখনো শুদ্ধ করি কখনো ভুল করি। সুবহানাল্লাহ করেন। লোকটির বক্তব্য আমার কাছে খুব ভালো লাগছে। ভুল স্বীকার করা মানুষের ভালো গুণ, কথা কোন ঠিক কিনা? বলতেছে ওয়াল্লাহি, আল্লাহর কসম আমি এর চেয়ে ভালো নামাজ পড়তে পারি না, আপনি আমাকে দেখায় দেন, আমাকে শিখায় দেন। আমি মানুষ, আমার ভুল হয়, আমার শুদ্ধ আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ রাসূল এরপর যেই বাক্যগুলো বলে এই সাহাবীকে নামাজ পড়ার শিক্ষা দিলেন, আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যখন নামাজে দাঁড়াইবা আল্লাহু আকবার বলবা, সানা পড়বা, তাসবিহ তাসমিয়া পড়বা, কোরআনের যা মুখস্থ আছে সূরা ফাতিহার পর পড়বা, এরপর উত্তম রূপে রুকু করবা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া কিছু সময় দেরি করবা। রুকু থেকে দাঁড়ানোর পর একটু দেরি করাতে হয় না? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা, এরপর আর একটা দোয়া যদি পড়েন জানলে ভালো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই দোয়াটা যদি কেউ দাঁড়ায় পড়েন, তার 100% নামাজটা যথাসম্ভব সঠিক হওয়ার সম্ভাবনা শতগুণ বেশি। কারণ এই দোয়াটা পড়তে পড়তে আধা মিনিট যায়, তাইলে আপনি একটু রেস্ট দিলেন, আলহামদুলিল্লাহ। এরপরে যখন তুমি সিজদায় যাইবা, দৃঢ় স্থিরের সাথে তুমি তাসবিহ পড়বা। এরপর সিজদা থেকে যখন মাঝখানে বসবা, সেখানে একটু অবসর নিবা, একটু রেস্ট নিবা, একটু রেস্ট নিবা, একটু বসে থাকবা। ওখানে আর একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আলহামদুলিল্লাহ বলুন। দোয়াটার হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমার ক্ষমা করে দেন, ওয়ারহামনি, আমার প্রতি রহম করুন, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করুন, ওয়াআফিনি, আমার প্রতি নিরাপত্তা দান করুন, ওয়ারযুকনি, আমাকে আপনার পবিত্র রিজিক থেকে রিজিক দেন। এর চেয়ে উত্তম দোয়া আর কয় বছর বইরা শিখবেন? শ্রেষ্ঠ দোয়া তো 2 সিজদার মাঝখানের দোয়ার মধ্যেই পাওয়া যায়। আলহামদুলিল্লাহ পড়েন, এই দোয়াগুলো শিখবেন ইনশাআল্লাহ। এইভাবে সুন্দর করে সাবলীল ভাবে উত্তম রূপে নামাজ পড়ার শিক্ষা দিলেন। এইভাবে যদি সালাত আদায় করতে পারি, আমাদের সালাত সমস্ত অশ্লীল দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়ুন। নামাজ অপূর্ণতার আরেকটা কারণ, আল্লাহ রাসূল বললেন সাহাবীদের সবচেয়ে বড় চোর হচ্ছে যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কথা হইল, নামাজের মধ্যে আবার চুরি করে কেমনে? আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি উত্তম রূপে পরিপূর্ণতার সাথে রুকু করে না, পরিপূর্ণতার সাথে সিজদা দেয় না, ওই লোকটা হচ্ছে নামাজের চোর। ও ভাই মুসলমান, মুসলমানের কি রাখো নিশান, যখন যাও মসজিদেতে পড়ো তুমি নামাজ খান,
টুকুটাকুর সেজদা দেয় মুরগি যেমন ঠকায় দান। ও ভাই মুসলমান, মুসলমানের কি রাখো নিশান। মুরগি যেরকম খাবার খায়, আপনি ঠুকুর ঠাকুর 1.5 মিনিটে 6 রাকাত নামাজ শেষ করে দিলেন, তাইলে ওই নামাজের কোনো গুণ আছে রে ভাই? এবার 3 নাম্বার পয়েন্ট, যেই কাজগুলো করলে আমাদের অশ্লীলতা দূর হবে, বিবাহ সহজ করে দিতে হবে, আর জেনা ব্যভিচারকে কঠিন থেকে কঠিন বিধান করে প্রতিহত করতে হবে। বিবাহের বিধান করতে হবে সহজ, জেনার বিচার করতে হবে কঠিন থেকে কঠিন। তাহলে আমাদের অশ্লীলতা প্রতিরোধ করা সম্ভব কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন 3টি কাজে বিলম্ব করো না। অভিভাবকদের বললেন 3টি কাজে বিলম্ব করো না। 1 নাম্বার হচ্ছে লা তুআখিরুহা সালাত ইযা আনতা, যখন তোমাদের সামনে সালাতের সময় হয় সাবধান, নামাজ না পড়ে সরে যেও না। নামাজের অর্থ হয়েছে নামাজ পড়ে ফেলবেন, আলহামদুলিল্লাহ পড়ে। 2 নাম্বার হচ্ছে ওয়াজানাজাতু ইযা হাদরাত, যখন তোমাদের সামনে কোনো মৃত্যু ব্যক্তিকে জানাজার জন্য উপস্থিত করা হয়, তখন তোমরা জানাজা না পড়ে গল্প গুজব করো না। আমাদের সমাজে একটা রীতি দাঁড়াইছে, কে কোন বংশের, কে কোন দলের, কে কোন মতের, কে কেমন ছিল, এইটা নিয়ে যত ধরনের আত্মীয় স্বজন আছে, ভাড়া করা আত্মীয় স্বজন সহ 1.5 ঘন্টা জনসভার মতো ভাষণ চলে। অথচ ইসলাম এটাকে টোটালি বাতিল ঘোষণা করেছে। এটা নিঃসন্দেহে পাপের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা মৃত্যুর জানাজার ব্যক্তি উপস্থিত হলে একটা বেশি কথা বলতেন, তা হচ্ছে এই মৃত ব্যক্তির কোনো ঋণ আছে কিনা। যদি ঋণ থাকতো তাহলে তাদের আত্মীয় স্বজনকে ডেকে বলতেন ঋণ পরিশোধ করো, ঋণ পরিশোধ